খলিলাবাদ ইস্টার্ন এবং আরামবাড়ি বারামবাড়ি রাস্তা দেখা যাচ্ছে। নয়াসর স্টেট রাস্তাটা স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে। আর বিশেষ করে এই রাস্তাটা হচ্ছে যে সালিয়াকান্দি রঘুনাথপুর বাজার দিয়ে স্টেট রাস্তাটা, এবং খুবই ব্যস্ততম একটা রাস্তা। আর আমাদের এই রাস্তা হচ্ছে যে আমাদের ঐতিহ্যবাহী আসমানিয়া বাজার, খুবই ব্যস্ততম একটা রাস্তা। প্রতিদিন এখান দিয়ে অনেক গাড়ি যাতায়াত করে। তবে দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে যে আরামবাড়ি বারামবাড়ি কাঁচা রাস্তাটা নিয়ে অনেক ভোগান্তির শিকার হতে হয়েছিল ঝড় বৃষ্টি এবং বিশেষ করে বর্ষা মুহূর্তে পানি জমে থাকতো রাস্তাটা দিয়ে। তারপর বাড়ি মালামাল এবং ট্রেন করতে পারে নাই, খুবই অসুবিধার মুখোমুখি ছিল। আজ স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে। দেশ এবং প্রবাসী ভাইয়েরা হয়তো অনেকে জানতেছেন না যে রাস্তাটা কতটা ব্যস্ত। বাংলাদেশের প্রতিটি রাস্তা উন্নয়নের পিছনে গ্রাম উন্নত থাকে। পৃথিবীর যে কোনো প্রান্তেই রাস্তাঘাট উন্নত, দেশ গ্রাম উন্নত। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা এরকম পাকা হয়, উন্নত হয়। তবে এখানে সুন্দর চমৎকার একটা স্ট্যান্ড হবে, ছোটোখাটো খলিলাবাদ গ্রাম। এখানে একটা মেইন সেন্টার হবে। বিশেষ করে খলিলাবাদ ইয়াং ভাইয়েরা এখানে বসার জন্য সুন্দর একটা প্লেস তৈরি করেছিল। বিশেষ করে এটা আপাতত নষ্ট হয়ে গিয়েছে, তবে নতুন করে পরিকল্পনা নেওয়ার উদ্যোগ আছে। তবে এখানে চমৎকার একটা আড্ডা চলতো। বাইরে রাস্তা দেখে আসছে এবং রাস্তা যতটুকু সম্ভব দেখাশোনা করতেছে। আসলে অত্যন্ত গর্বের বিষয় যে ভাই রাস্তাটা যে উন্নত হচ্ছে এবং রাস্তাটা পাকা হচ্ছে। আরামবাড়ি বারামবাড়ি এবং খলিলাবাদ স্ট্যান্ড রাস্তাটা এসে জয়েন্ট হয়েছে। এই বিষয়ে আপনাদের মতামত এবং আনন্দ বা খুশি কেমন মনে হচ্ছে? ভালোই লাগছে। এবং অসুস্থ মুমূর্ষু রোগীদের জন্য তো অনেক সমস্যা ছিল। সুন্দর মতামত। মোটরসাইকেল আসতেছে চমৎকার ভাবে, দেখেন কতটা ব্যস্ত। তো মোটরসাইকেল গাড়ি এবং পাবলিক বাজার থেকে বাজার করে আসতেছে আমাদের ঐতিহ্যবাহী আসমানিয়া বাজার থেকে। প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছে, ঢালাই দিতে দিতে খলিলাবাদের অল্প একটু বাকি আছে। লাস্ট ফিনিশিং এই পর্যন্ত এসে পড়বে, আমি যার কারণে আপনাদেরকে দেখাচ্ছি। এই বিষয়টা কমপ্লিট হয়ে যাবে। দেখেন কি চমৎকার গাড়ির যাতায়াত। চাচা, এই রাস্তাটা যে আপনাদের পাকা হচ্ছে, আপনাদের খুশি লাগতেছে না? জি। এই রাস্তাটার জন্য আপনারা অনেক কষ্ট করছেন না? জি, অনেক কষ্ট করছি। তারপর বাড়ি মালামাল এবং বিশেষ করে অসুস্থ মুমূর্ষ রোগী মানে শহরে বা বাজারে বা গৌরীপুর বা কুমিল্লা যে কোনো হাসপাতালে আসা যাওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা ছিল না? খুব অসুবিধা। এই রাস্তাটার বিষয়ে কিছু বলেন চাচা। খুব ভালো হয়েছে রাস্তা করাচ্ছে। আসলে আমার উন্নতি। এই গ্রাম উন্নত হবে না? জি, আলহামদুলিল্লাহ। সবার কাছে অনেক খুশির ব্যাপার না? জি। এখন ডিজিটাল ভাবে যে বাড়িতে গাড়ি নিয়ে যাবেন, ঘরের দরজা গাড়ি নিয়ে যাবেন, জি জি, এবং মেহমান আত্মীয় স্বজন যারা আসবে সবাই অনেক খুশি হবে। জি জি, আলহামদুলিল্লাহ। চাচা অনেক সুন্দর কথা বললো, ধন্যবাদ চাচা। আলহামদুলিল্লাহ। ছোটখাটো গর্তগুলো কাজ করার জন্য কোদাল দিয়ে দেখেন কি সুন্দরভাবে নিখুঁতভাবে চেষ্টা করতেছে। এগিয়ে যাচ্ছে স্বপ্নের খলিলাবাদ গ্রাম। আঁকা বাঁকা মেঠোপথ, কাঁচা রাস্তাগুলো পাকা হতে যাচ্ছে। চোখের পরিবেশটা বর্ষাকাল, যে আঁকা বাঁকা রাস্তা, বর্ষা সময়টা আপনাদের খুব অসুবিধা হতো যে আসা যাওয়ার ক্ষেত্রে আরামবাড়ি বারামবাড়ি। এই রাস্তাটা যে এখন পাকা হচ্ছে, আপনাদের কেমন মনে হচ্ছে? খুশি, আনন্দ? এমনি তো ভালোই হয়েছে, আল্লাহ দিলে অনেকান যে করে না তারা তো আমার লাগছে না, মানে ভালোই লাগে। এই কাঁচা রাস্তাটার জন্য আপনাদের অনেক অসুবিধা হচ্ছিল না? যে বাড়ি মালামাল বা অসুস্থ মুমূর্ষ রোগী আওয়া যাওয়া আসে অনেক। এখন তো আপনারা গাড়ি নিয়ে ঘরের দরজায় চলে আসবেন এবং মেহমান আত্মীয় স্বজন যারা আছে ওনাদের কাছে গর্ব করে বলতে পারবেন পাকা হয়ে গিয়েছে। এখন বৃষ্টি আর আকাশের আবহাওয়া যদি খারাপ থাকে কোনো সমস্যা নাই। না না, খলিলাবাদ গ্রামের সবাই খুশি তো? আপনারা আলহামদুলিল্লাহ দোয়া করবেন চাচার জন্য। আলহামদুলিল্লাহ। আরামবাড়ি বারামবাড়ি থেকে প্রায় খলিলাবাদের শেষ পর্যায়ে চলে আসছে। রাস্তাটার জন্য অনেক অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল এবং আর্জেন্ট বা ইমার্জেন্সি তাড়াহুড়ো করে হাসপাতালে নিতে পারে নাই, অনেক সমস্যার মুখোমুখি ছিল। দেশ প্রবাসী ভাইয়েরা আপনারা গর্ব করে বলতে পারবেন আপনাদের রাস্তা এখন পাকা হয়ে গিয়েছে এবং শর্ট সময় আপনারা যাতায়াত করতে পারবেন এবং যে কোনো কাজ করতে পারবেন। দেখেন কাজ করতেছে। তবে আত্মীয় স্বজন গর্ব করে বলতে পারবেন কোথাও যে আমাদের বাড়িতে এখন সরাসরি গাড়ি নিয়ে আসতে পারবেন ঘরের দরজায়। কারণ এই সুযোগটা কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় না। কারণ আত্মীয় স্বজন যাওয়ার পর 1 মাইল 2 মাইল অনেক দূর নামার পর হেঁটে আসতে হয়। এখন ঘরের দরজায় স্থানীয় রাস্তা হওয়ার পিছনে যদি একটা গ্রামে সম্মানিত রানিং চেয়ারম্যান থাকে, রানিং মেম্বার, সে গ্রামটা অনেকটাই গর্বের বিষয়।
তবে এই রাস্তার পিছনে এবং এই রাস্তার কাজের পিছনে অবশ্যই অবদান সম্মানিত রানিং চেয়ারম্যান এবং সম্মানিত রানিং মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সিনিয়র যারা আছেন সবার অবদানে এই গ্রামের কাজ এগিয়ে যাবে। কি চমৎকার খলিলাবাদ একটা রাজকীয় বিল্ডিং দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। এই গ্রামটা পাকা হওয়ার পিছনে এবং খলিলাবাদ আর অন্যান্য যদি কাঁচা রাস্তা থাকে, আমি বিশেষ করে এই গ্রামের রানিং চেয়ারম্যান, রানিং মেম্বার সাহেব এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সবাই একতাবদ্ধভাবে হয়ে খলিলাবাদ আঁকাবাঁকা যে রাস্তাগুলো আছে, বিভিন্ন সমস্যা, বিভিন্ন ঝামেলা, সবগুলো আপনারা সমাধান করার চেষ্টা করবেন। এবং বিশেষ করে যে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে যে বিশেষ করে যে আপনার যে নেশা এবং ইয়াবা এবং বিশেষ করে মাদকাসক্ত এবং বিভিন্নভাবে ভাইরাস এগুলো ছড়িয়ে যাচ্ছে, যদি একটা গ্রামের সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ একতাবদ্ধ থাকে, গ্রামে একতাবদ্ধভাবে থাকে, কোনো গ্রামে এই সমস্যাগুলো থাকবে না। আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা গ্রাম এবং প্রত্যেকটা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ যাতে সমস্যাগুলো থেকে সমাধান করার জন্য, তাহলে আপনার গ্রাম ভালো চলবে এবং ইয়াং ভাইয়েরা, ইয়াং ছেলেরা সামনের দিকে এগিয়ে যাবে। কারণ এই নেশাগুলো আমাদের ছেলেদের, ইয়াং ছেলেদের অনেকটা অধপতনের কারণ হয়ে যাচ্ছে এবং ধ্বংস করে দিচ্ছে, লাইফ ধ্বংস করে দিচ্ছে। খুবই চমৎকার খলিলাবাদ গ্রাম, আপনারা দেখতে আসবেন এবং বর্ষা মুহূর্তে এখানকার ভিউটা খুবই চমৎকার হবে। অনেকে ঘুরার জন্য আসবে এখানে, চমৎকার একটা গ্রামগঞ্জের পরিবেশ, আপনারা চমৎকার একটা ফিল পাবেন। মাশাআল্লাহ, কি চমৎকার একটা পরিবেশ। বর্ষাকাল, আরামবাড়ি বারামবাড়ি রাস্তা পাকা হচ্ছে, দেখেন সম্পূর্ণ ডিজিটাল আপডেট ভাবে এগিয়ে যাচ্ছে। আমি স্পষ্ট আপনাদেরকে দেখাচ্ছি, উন্নতর ছোঁয়া লেগে যাচ্ছে। প্রিয় বন্ধুরা দেখেন রাজকীয়ভাবে দুইটা বিল্ডিং দেখা যাচ্ছে রাস্তার পাশে, চমৎকার একটা পরিবেশ, আরামবাড়ি বারামবাড়ি রাস্তা, উন্নতর ছোঁয়া লেগেছে। বিশেষ করে যে বর্ষা মুহূর্তে যখন পানির ঢেউ এসে ধাক্কা লাগে তখন অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়, সে মুক্ত আকাশের বাতাস উপভোগ করা যায়। খুবই চমৎকার এবং আধুনিক ডিজিটালভাবে এই গ্রামের রাস্তা এগিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনাদের রাস্তার কাজ কমপ্লিট এবং স্ট্রং এবং মজবুত হয় কিনা সে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আর ছোটোখাটো গর্ত কাজ করতে গেলেও এই সমস্যাগুলো থাকে, তবে পরবর্তীতে এগুলো ঠিক করে দেয়। তবে কন্ট্রাক্ট দেওয়ার ভাই আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, যে সমস্যাগুলো আছে আপনারা সেগুলো অবশ্যই ঠিক করে দিবেন। এবং যেখানে সমস্যা মনে হচ্ছে সেখানে আবার দিতেছে, দেখেন চেক দিয়ে দিয়ে দিতেছে। একটা রাস্তা যখন গ্রামে উন্নত থাকে তখন দেখা গেছে আত্মীয় স্বজন বা বিয়ে শাদীর ব্যাপার থাকে গ্রামগঞ্জে, গ্রাম বাংলার মধ্যে, তখন ভালো বিয়ে দেওয়া যায়। আর একটা বিষয় হচ্ছে যে রাস্তা হওয়ার পিছনে কিন্তু আপনার আশেপাশে যে জায়গাগুলো আছে, জায়গার জমিনের দামগুলো কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবং ধাপে ধাপে বেড়ে যায়। আস্তে আস্তে এলাকাটা অনেকটা উন্নত, অনেকটা আপডেট হয়। আত্মীয় স্বজন একটা ব্যাপার সেবার আছে, গর্ব করে বলা যায়। তবে গ্রামবাসী মিল থাকলে, গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই মিল থাকলে গ্রামের কাজে এগিয়ে যায় যে কোনো সময়, যে কোনো ধাপে। আপনারা গ্রামের সবাই একতাবদ্ধভাবে থেকে খলিলাবাদ কিভাবে উন্নত হয়, কিভাবে অনেক দূর এগিয়ে যাবে, আপনারা সে পদক্ষেপগুলো নেবেন, তখন একটা গ্রাম উন্নত হয়ে যাবে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আপনাদের এই গ্রামের রাস্তা যে কাজ করা হচ্ছে এবং গ্রাম উন্নত হচ্ছে, এ বিষয়ে চাচা কিছু কথা বলেন। এই কাজগুলো কে করতেছে এবং আপনাদের সুযোগ সুবিধা বিষয়ে কিছু কথা বলেন। সুযোগ সুবিধাটা আল্লাহ সুযোগ সুবিধা করছে মানুষের, চেয়ারম্যান সাহেব গ্রাম করে দিয়া করতেছে, আল্লাহ দিলে আমরা খুব শান্তিতে আছি। আল্লাহ দিলে এই রাস্তাটার কারণে অনেক অসুবিধা ছিলেন আপনারা, এবং আশেপাশের জমিনের জায়গার দামগুলো বাড়বে না? অনেক বাড়বে, অনেক বাড়বে, উন্নত হয়েছে আল্লাহ দিলে, এবং সহজে শর্ট সময় আসা যাওয়া করতে পারবেন। অনেক উন্নত আছে আল্লাহ দিলে, সবাই অনেক খুশি করছে, অনেক ভালো। দেখেন গাড়ি থেকে নামতেছে করার জন্য, চমৎকার একটা বিল্ডিং দেখা যাচ্ছে, বিল্ডিং এর কাজ করা হচ্ছে রানিং। খলিলাবাদ গ্রাম রাস্তা সংলগ্ন সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে। এই রাস্তাটা উন্নত হচ্ছে, তবে নয়াচর যে সুইচ গেট থেকে খাল আসছে, এখানে একটা ব্রিজ অনেক দিন আগে ব্রিজের পিলার, কিন্তু ব্রিজ কমপ্লিট করা হয় নাই, এইভাবে ঝুলে আছে পিলারগুলো কালের সাক্ষী হয়ে। যার উপর লেভেল আছে এবং আমাদের রানিং চেয়ারম্যান যাতে নয়াচরের রাস্তাটা কমপ্লিট হয়, সংযোগ করা হয়, এবং নয়াচরের খালে যে ব্রিজ, যদি সে ব্রিজটা কমপ্লিট করা হয় তাহলে নয়াচরবাসীর জন্য সুযোগ সুবিধা হবে, শর্ট সময় ঐতিহ্যবাহী আসমানিয়া বাজার আসতে পারবে এবং অনেক উন্নত হবে এই রাস্তা। প্লাস নয়াচরবাসীর জন্য অত্যন্ত সুখবর বিষয় হবে। যদি নয়াচর রাস্তাটা হয়, ব্রিজটা হয়, তাহলে এই রাস্তাটা অনেক ডেভেলপ হবে, অনেক এগিয়ে যাবে, নয়াচরের মানুষ সহজে আসা যাওয়া করতে পারবে। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।